জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। প্রাচীন বহির্ষদের 10 জন পুত্র, তাদেরকে প্রচেতা নামে অভিহিত করা হয়। এই 10 জন পুত্র অর্থাৎ রাজকুমার প্রচেতাগণ, তারা পিতৃ আদেশ পালন করার জন্য তপস্যা করতে গেলেন। তারা সমুদ্রের তলদেশে 10,000 বৎসর তপস্যা করলেন। তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বয়ং শিব তিনি তাদেরকে দর্শন দেওয়ার জন্য কৈলাস থেকে মর্তে নেমে এলেন। তা শিবজি তিনি বললেন, যা পরং রংহস সাক্ষাৎ ত্রিগুণাতে জীব সংগীতাৎ ভগবন্তম বাসুদেবং প্রপন্ন স প্রিয় হি মে। শ্রী শিব বললেন, যে ব্যক্তি জড়া প্রকৃতির ও জীব আদি সমস্ত কিছুর পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের শরণাগত, তিনি আমার অত্যন্ত প্রিয়। শিবজির কাছে কে অত্যন্ত প্রিয়? না, এই জড় জগতের নিয়ন্তা এবং যে 84 লক্ষ প্রজাতির জীব আছে তাদের পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে যে শরণাগত হয়েছে, তিনি শিবের কাছে অত্যন্ত প্রিয়। তাই শ্রী শিব রাজকুমার প্রচেতাদের সম্মুখে স্বয়ং আবির্ভূত হয়ে সেই কথা তিনি বলছেন যে গীতায় ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছেন, বহু নামে জন্ম নাম অন্তে জ্ঞানবানং প্রপদতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। শোনো অর্জুন, বহু 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 জন্ম জন্মান্তরের পর যিনি আমাকে সর্বকারণের পরম কারণ যিনি পূর্ণ জ্ঞানে আমার শরণাগত হন, সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু বহু জন্ম পার হয়ে গেছে, কিন্তু বহু বহু জন্মের পর কেউ যখন জানতে পারে যে বসুদেব তনয় বাসুদেব হচ্ছেন সর্বকারণের পরম কারণ, জগতে যাহা কিছু সংগঠিত হচ্ছে সব পরমেশ্বর ভগবানের দ্বারাই সংগঠিত হচ্ছে, এই তত্ত্ব জেনে যিনি পূর্ণরূপে আমার চরণে শরণাগত হন, সেই রকম মহাত্মার সংখ্যা অত্যন্ত দুর্লভ। সাধারণ মানুষ সাধারণত শিবকে দর্শন করতে পারে না, কারণ শিবের দর্শন লাভ অত্যন্ত দুর্লভ। ঠিক তদ্রূপ বাসুদেব শ্রীকৃষ্ণের পূর্ণ শরণাগত ভক্ত, অর্থাৎ ভগবানের যে পরম ভক্ত, তাদের দর্শন খুবই দুর্লভ। স মহাত্মা সুদুর্লভ। তাই রাজকুমার প্রচেতারা যেহেতু সর্বতভাবে পরমেশ্বর ভগবান বাসুদেবের শরণাগত ছিলেন, তারা ভগবানের চরণে পূর্ণরূপে শরণাগতি লাভ করেছিলেন। তাই শিব বিশেষভাবে তাদেরকে দেখতে এসেছিলেন। আমরা ভাগবতে প্রথমে দেখেছি যে ওং নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র বাসুদেবকে উল্লেখ করা হয়েছে। যেহেতু বাসুদেব হচ্ছেন পরম সত্য, পরম তত্ত্ব,
তাই শিব স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে যারা বাসুদেবের ভক্ত, যারা শ্রীকৃষ্ণের শরণাগত, তারা তার অত্যন্ত প্রিয়। তাই কৃষ্ণ ভক্ত অতি দুর্লভ। কৃষ্ণ ভক্তকে দর্শন করার জন্য দেবতারাও স্বর্গ থেকে নেমে আসেন। তাই ভগবান বাসুদেব বা শ্রীকৃষ্ণ কেবল সাধারণ জীবেরই আরাধ্য নন, তিনি শিব, ব্রহ্মা আদি যত দেবতা আছে তাদেরও আরাধ্য। তাই শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, দ্বাদশ স্কন্ধে 13 অধ্যায়ের প্রথম শ্লোকে, জং ব্রহ্মা বরুণ ইন্দ্রিয় রুদ্র মরুত স্তবন্তি দিব্যৈ স্তবৈ। ব্রহ্মা, শিব, বরুণ, ইন্দ্র, চন্দ্র, অন্যান্য সমস্ত দেবতারা শ্রীকৃষ্ণের আরাধনা করেন। তাহলে দেখুন, সাধারণ মানুষ দেবতাদের আরাধনা করে এবং দেবতাদের কাছ থেকে লব্ধ ফল প্রাপ্ত হয়। তাই সেই দেবতাদের দেবতা যিনি দেবাদিদেব মহাদেব, তিনি স্পষ্ট ঘোষণা করছেন যে পরমেশ্বর ভগবান বাসুদেবকে যারা সেবা করে, যারা বাসুদেবের চরণে শরণাগত, তাদের দর্শন অত্যন্ত দুর্লভ। তাই সেই শিব, ব্রহ্মা আদি যত দেবতা, তারাও ভগবানের কৃপা পাওয়ার জন্য ভগবানের চরণে শরণাগতি লাভ করেছেন। শিব পঞ্চমুখে ভগবানের গুণকীর্তন করেন, পঞ্চমুখে ভগবানকে ডাকেন, ব্রহ্মা চতুর্মুখে ভগবানকে ডাকেন। তাই এখানে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে দেবতাদের কাছ থেকে ক্ষণস্থায়ী লব্ধ যে ফল পাওয়া যায়, সেই দিকে ধাবিত না হয়ে অনাদির আদি হরি গোবিন্দ তার চরণে শরণাগত হলে যে ফল প্রাপ্ত হওয়া যায় সেটা হলো নিত্য ভগবানের কৃপা, নিত্য। তাই যিনি কৃষ্ণ ভক্তি অবলম্বন করেছেন বা করছেন, যিনি কৃষ্ণের ভক্ত হয়েছেন, তিনি যারা ভগবত ভক্তি সম্বন্ধে অনুসন্ধান করছে বা কৃষ্ণকে জানার প্রয়াস করছে, তাদের কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে যান। একজন বৈষ্ণব তিনি যখন দেখবেন যে কেউ হরিনাম পরায়ণ হয়ে ভগবানকে জানার চেষ্টা করছে বা কৃষ্ণ ভক্তি অনুশীলন করার প্রয়াস করছে, তখন সেই বৈষ্ণব তার প্রতি অত্যন্ত খুশি হন এবং তার কাছে অত্যন্ত প্রিয় হয়ে যান। তেমনি সমস্ত দেবতারাও দেখেন কারা প্রকৃতপক্ষে ভগবান বাসুদেবের শরণাগত হয়েছেন। যেহেতু প্রচেতারা বাসুদেবের শরণাগত হয়েছিলেন, তাই শিব স্বেচ্ছায় তাদের দর্শন করতে এসেছেন। ভগবান বাসুদেব অথবা কৃষ্ণকে ভগবদ গীতায় পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। তিনি পুরুষোত্তম, প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন পরম ভোক্তা বা পরম পুরুষ। ভোক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদনং সর্বভূতানাং জ্ঞাত্তামাম শান্তির্মিচ্ছতি। জীব তখনই পরম শান্তি লাভ করতে পারবে যখন ভগবান কৃষ্ণকে পরম ভোক্তা বলে মেনে নেবে এবং তিনি সর্বলোকের মহেশ্বর। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, সব ব্রহ্মাণ্ডের ঈশ্বর হলেন কৃষ্ণ এবং জগতে যত প্রকারের জীব আছে সকল জীবের পরম সুহৃদ। এই তিনটে তত্ত্ব যিনি মেনে নেবেন তিনি পরম শান্তি লাভ করতে পারবেন। জড় প্রকৃতি তিনি গুণের দ্বারা প্রভাবিত হয়ে জীব জড় প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে,
কিন্তু প্রকৃতপক্ষে তিনি পরম ভোক্তা নয় বা পুরুষ নয়। জীব হচ্ছে প্রকৃতি বা প্রকৃতির অংশ। সে কথা ভগবদ গীতার 7ম অধ্যায়ে 5ম নম্বর শ্লোকে বর্ণনা করে বলা হয়েছে, অপরায়ে মিতস্তানাং প্রকৃতিং বিদ্ধি মে পরাম। এইভাবে জীব হচ্ছে প্রকৃতি বা ভগবানের ততস্থা শক্তি। তা জড়স প্রকৃতির সংসর্গে আসার ফলে সে প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে। তাই ভগবান বলছেন, মামৈ বংশ জীবলোকে জীবভূত সনাতন মনোষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। এই জড়জগতের সমস্ত জীব হলো আমার সনাতন অংশ। জড়জগতের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা অত্যন্ত কঠোরভাবে পরিশ্রম করছে, সংগ্রাম করছে, বেঁচে থাকার জন্য এই সংগ্রাম। তাই জীব যখন প্রকৃতির 3টি গুণের দ্বারা আচ্ছাদিত থাকে তখন তাকে বলা হয় জীব সঙ্গয়িত। জীব 2 প্রকার, ক্ষর জীব এবং অক্ষর জীব। ক্ষর জীব কাদের বলে না, যাদের ক্ষয় আছে, যারা অধঃপতিত হয়ে বদ্ধ হয়ে আছে এবং যারা দেহগত স্তরে আছে, যারা জানে আমি এই দেহ, তার দেহ যেহেতু অনিত্য আর দেহের যেহেতু ক্ষয় আছে, তাই দেহগত স্তরে যে সমস্ত জীব আছে বদ্ধ অবস্থায় তাদেরকে বলা হয় ক্ষর জীব। আরেক প্রকার জীব আছে যাদের বলা হয় অক্ষর, যারা বদ্ধ নয়। অধিকাংশ জীবই চিৎ জগতে রয়েছে। এই অক্ষর জীব তারা পারমার্থিক জ্ঞান অর্জন করে তারা বুঝতে পেরেছে যে আমি দেহ নই, আমি ভগবানের সনাতন অংশ আত্মা। আর আত্মার যেহেতু ক্ষয় নেই, আত্মার যেহেতু ধ্বংস নেই, তাই তারও ধ্বংস নেই। তাই সেই প্রকার জীবকে বলা হয় অক্ষর। তারা ব্রহ্মপদে অর্থাৎ পূর্ণ চিন্ময় অস্তিত্বে স্থিত রয়েছে। তারা জড়া প্রকৃতির 3 গুণের দ্বারা বদ্ধ জীবেদের থেকে ভিন্ন এবং তারা বদ্ধ জীবেদের থেকে অনেক উন্নত। তাহলে ক্ষর আর অক্ষর এই 2 প্রকার জীব, এদের অতীত হলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই তাকে পুরুষোত্তম বলে বর্ণনা করা হয়েছে। তাই স্বয়ং সদা শিব তিনি এখানে স্পষ্টভাবে ঘোষণা করছে, যারা ভগবান বাসুদেবের শরণাগত বা বিষ্ণুর শরণাগত হওয়া বা ব্রহ্মার শরণাগত হওয়া একই, কিন্তু শিব সে কথা বলেননি। নির্বিশেষবাদীরা বলে যে জীব আর ভগবান একই, কিন্তু শিব সে কথা বলছেন না। শিব বলছেন তিনি নিজেও বাসুদেবের শরণাগত এবং অন্য কেউ যখন বাসুদেবের শরণাগত হয় তখন তার কাছে অত্যন্ত প্রিয় হয়। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবদের মধ্যে পরম শ্রেষ্ঠ বৈষ্ণব হলেন শম্ভু অর্থাৎ শিব। সেই কথা তিনি এখানে স্পষ্টভাবে বর্ণনা করেছেন। তার মূল কথা হচ্ছে যে শিবের ভক্তরা শিবের প্রিয় নন, কিন্তু যারা কৃষ্ণের ভক্ত তারা শিবের কাছে অত্যন্ত প্রিয়।